হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। এখন সকাল 7টা বাজে। আমি একটু পরোটা বানাই নিতেছি সকালে নাস্তার জন্য। দেখি ছেলেমেয়েরা এখন ওঠে নাই। পরোটা বানাইতেছি সকালবেলা। সকালবেলা নাস্তা বানানোর একটা ঝামেলা, কি দিয়ে খাবো কি করব, এটা একটা ঝামেলা। প্রতিদিনই সকালে উঠা ভাবতে হয় যে কি করব কি খাবো। দেখি একটু সুজির হালুয়া করব আর চা বানাবো, এটা দিয়ে আজকে সকালে নাস্তা শেষ করব। আজকে সকালটা আকাশটা অনেক মেঘ, বৃষ্টি বৃষ্টি বা অন্ধকার হয়ে রয়েছে আমার রান্নাঘরটা। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, এটা আর দেখাইলাম না। এখন চলে আসলাম বিছনা টিছনা গুছানোর জন্য। বিছনা গুছায়া তারপরে চলে যাব রান্না করার জন্য। বিছনা গুছানোর পর সব শেষ, ঘরের কাজকর্ম শেষ, ঘর ঝাড়ু টাড়ু দেওয়া শেষ। তারপরে রান্না করতে যাবো। যে দেখেন ফাইনাল লুকটা আমার রুমের। আজকে কি রান্না করব চিন্তা ভাবনা আছি, একটু ভাবছি আর মাছ বোনা করব। এই তো মাছটা বোনা করে নেব আজকে, একদম সিম্পল খাবার। আমার মেয়ে বলছে একটু বেগুন ভাজতে, কিন্তু বেগুন নাই, কি আর করা, ছোট ছোট বেগুন সেটাই ভাজলাম। বেগুন ভাজা আমার মেয়ের অনেক পছন্দ। বেগুন ভাজা হইলে ও আর অন্য কিছুই নেয় না, তরকারিও নেয় না। কিন্তু সবচেয়ে অবাক, বেগুন ভাজছি ওর জন্য ঠিক, সে দুপুরে খাওয়ার জন্য বিলে গেছে। মাছগুলি দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে একটু কাঁচামরিচ দিলাম, এই তো একটু জিরা দিলাম। বাইবেন না আবার কফি দিয়ে দিচ্ছি, এটা আমার জিরার ফাঁকি, কফির বয়ে রাখছি। এখন শেষ করে দিব। দুপুরে রান্না শেষ করার পরে গোসল করব, নামাজ পড়ব। এই তো বিকালে চলে আসলাম, বিকাল মানে সন্ধ্যার একটু আগে। বাচ্চাদের জন্য একটু ডিমের পিঠা বানাবো। এটা রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার রিল ভিডিওতে আছে, দেখে নিতে পারেন। দেখতে খুবই আমি হয়েছে, দেখছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।